আমাকে ডাকো। ঠিক আছে আমি ডাকছি। কোথায় গো কোথায় গো মা কি? আমি তোকে ডাকছি। তাই? হ্যাঁ, স্বামী ডাকছে, স্বামীর আদেশ, এখন আসতে হবে। সত্যি? সত্যি। আচ্ছা দিদি আসছি। এত তাড়াতাড়ি করে এসো। আমার মনের মানুষ তুমি হইলা না, আমার মনের মানুষ তুমি হইলা না। স্বামীর কাছে যেতে হবে। স্বামী দেখেছি। স্বামীর কাছে? হ্যাঁ, ও তো বসে আছে চেয়ারে। তার দেরি না করে তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, স্বামীর আগে আছে না? না না না, পুস্তকানে আছে। পুস্তকানে আছে। তোমার চেষ্টা নিল না। আশীর্বাদ করে সুখে থাকো। আমাকে দেখেছ? হ্যাঁ, অবশ্যই দেখেছি। কেন কোথায় গেছিল? মুখটা খাইতে কি হয়েছে? খালি ফেল ফেল করছে। পারো কোনোদিন মশা দিতে আমার ঘাম বসতে হবে না। থাক, তুমি যে শাড়ির আঁচলটা বের করেছো ওটা দেখে আমার ঘাম শুকিয়ে গেছে। গায়ে হাত দিতে যাই না, সুখের ভাতারে আদর করবো গো। শোনো, সত্যিকে যে তোমাকে ডাকাচ্ছি, তোমাকে একটা কথা বলবো। আমার এবার কি করতে বলো? সারা রাত্রে কোথায় গেলে আমার শুনাই দেবে, কোনো কাম ভাব নাই। শোনা বাইরে তোমার কাজ করতে পারবে? কি কাজ করবো আমি? বড়কি বড়কি বড়টা বড়টা ওই ঘুটা করানিকে, ওই বুড়িকে, ওই পাকা চপকানিকে, ওই বিড়ি ছাকিকে। ভগবান না করুন তারা তিনটা বউ কারো সংসার কেন আমরা দূরে আসি যে ছাগল সামনে হাত দরকার, ওকে ডাকে দাও। পাকা দরকার আমার একটা হয় না। সারাইটা যদি না দাও তো আমি ফুলতে ফুলতে তো বাস খেয়ে যাবো। শোনা বোন রে, স্বামীর স্বার্থের কাম না, অশান্তি মরে গেলে স্বামী ক্লিয়ে দেখি কাইটাকে আদি দেখে। শোনো শোনো, কি শুধু ওকেও ভালোবাসি না, তোমাকেও ভালোবাসি। ভালোবাসা ভালো না, পার্থক্য আছে। কে বলেছে ভালোবাসা? যাক যদি ঘরে নাই পাই কিসের ভালোবাসা? বলে কাটা থাকে, ভালোবাসার কোনো কাটা থাকে না। সারা রাত বালিশ দিয়ে শুয়ে থাকি, ভিতরে দেখি কি টেলারিং কিনতে লাগবো, কালকে টেলারিং তা ভারী লাগবে। ওরে ভগবান, শোনো দেখা দিব। আচ্ছা বসে না এই ফুটে ফুটেনি, এই বুড়ি, এই পাকা চপকানি, এই ছাগলকে বুড়ি খালি বিড়ি খাই, খালি বিড়ি খাই। আজ তোমার সাথে কোনো মেয়ে বিড়ি খাই গো? খাই না, খাই না। বড় দিদি, আরে ও বড় দিদি, কথা ভাবছি না বুড়ির। আমার জীবনটা যারা খানো বোন রে, সারাদিন কুটকুট করে স্বামীর কাছ থেকে লড়ে না। এটা বেড়া আমার বোন খেয়ে আমরা দুই ঠিক বোন একসাথে আছি। বড় দিদি, কে রে তুই রে? পাগল কি নাকি? হ্যাঁ ডাক্তার আইসো, স্বামী ডাকছে, আদরের স্বামী। স্বামী ডাকছে যেতে হবে। ওরে বাবা, সুয়ামের বুক বুঝি আইসো। আনো আনো আয়। হ্যালো হ্যালো, সারিয়া পরিব
কি করবো যে হয় তোমার হাতে ভালো না আরে শাড়ি কেন থামে কেন হাত শাড়ি থামে না তো এমন জ্বালাকে সহ্য করতে পারবে স্বামীর মাথা কত কোন হয়েছে গো হায় 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 আরে দরদের জিনিস রে দরদের জিনিস এখন আপনি ধরে নিয়ে আছে জীবন কি কারো সহ্য হয়েছে অর্ধ স্বামী আমারও স্বামী এই মাকে রেখে আমি যদি না থাকলে যেন ভেবে রাখো এখন তুই নেই আগে রুগে দাও শোনো তোমাকে আমাকে যে ডাকাচ্ছি তুমি ডাক্তার দেখলে জানলা দিয়ে টান দিলে টান দিব না আমি কোন যাবে বসো আমি চাইলাম যারে ভাবে পারলাম মাকে একবার যাচ্ছাম আমি করে বড় বাক্কালি বাক্কালি রে রে করছে করবে না এরকম বিয়া দেখছে ফাঁসা দেখছে দেখছে আয় আয় থামো স্বর্গের সাথে মুখে না বাংলা আমি শুকনো 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 হায় রে ঢুকে গেছে রে সামনে আমার ছিপসের বডি রে বাবা হায় 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 থামো ওই ওর তোকে ডাকানো টান দিলে এদিকে আসো 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 বস ভালো নাম দাঁড়িয়ে আমি ভাবে হাইডো মেরে গেলি ঘটনা হলো পড়া তো হলো রঙে খুঁজে বলো না কিছু আমি জমনের কথা আমার একটা আবেগ আছে ওইগুলো দেখেছে কথা বলে শান্তি পাবেন মরাই ভালো কথা বলতে করতে হতো না খুব যাই বলে সেই কথাই বলি এবার 3 জন 11:30 হ্যাঁ কথা হলো এক এক করে তোমাদের 3 জনকে আমি ডেকেছি হ্যাঁ আমি যদি কিছু চাই তোমাদের কাছে তোমরা কি দিবে কেন দিব না আপনার মানে বিয়ের স্বামী দিব না কাকে দিব মানে তাহলে আমি চাই আচ্ছা আচ্ছা সত্যি হ্যাঁ বলো সুন্দর দিকে তুমি এখন বর্তমানে আমার একটা গান শোনো তুমি তখন বিয়ে করেছিলে কার মেহাকে বিয়ে করেছি একটা মাথা টিপে দিতে হবে শরীর টিপে দিতে হবে পা টিপে দিতে হবে সব করতে পারবো তুমি গাইতে পারবো না কেন পারবে না কেন পারবো না জানো তুমি যখন বিয়ে করেছিলে কার মেয়েকে বিয়ে করছিলে কার মেয়া তুমি খেয়াল নাই মানে কি আমি হচ্ছি হাজির মেয়ে আমি কোনো গান গাইতে পারি না হাজি হ্যাঁ ওরে ভগবান
আজ দুটাতে মানুষ প্রায় 3টে বিয়ে করেছি হাজির বেটি ঠিক আছে তুমি পারবে না তুমি ভালো দাও মাদুরকে কে রে স্বামী তুমি কি একটা আমাকে গান শোনাতে পারবে না আমি হ্যাঁ কোনো ব্যাপার হইলো আপনি লজ্জা লাগে না আপনি ঘৃণা লাগে না গলা দড়ি করে না বিষ খেতে পারেন না জানেন আমি মুন্সির বিটি হ্যাঁ আমি জীবনে কর্পুষের মুখ দেখি রে শোনা ছোটো থেকে বড় আছি হাত দিলাম না করতে পারিনি ওটা হলো হাজির এটা খুশি আগে দুটো বটকে ও কহ শোনা এইটা মনে হয় পারতে পারে শোনো ও তুমি আমাকে একটা ভালো দেখে গান শোনা মত বইয়া করে দাও তো তোমাকে লজ্জা লাগে না তোমাকে ঘৃণা লাগে না তোমাকে তিক্ত লাগে না কহতো হাতে কি দেখে বিয়ে করে নিয়ে গেছিলে জি আমি তো বললাম বেটি আমি কেমন করে গান গাবো মন দি হ্যাঁ এলাকা আমার শুনতে পারি ঠিক আছে একটা হলো হাজি একটা মনসে আর মৌলবি হ্যাঁ তোমরা তিনজন এখানে দাঁড়াও আমি যদি গাই যদি হ্যাঁ তোমরা নাচতে পারবে অবশ্যই পারবো এইটা পারবে কারণ ঘরে ঘরে টিভি আজকাল টিভি কিন্তু মৌলবি মনসি নাই সবার ঘরে ঘরে টিভি দেখে না শিখতে পারে কিন্তু গাইতে পারে না এই আমি তোমরা নাচবে ঠিক আছে হাত মেরেছে তো কি হলো? আরে মামা এই বুড়িটা জ্বালা দিল কেন তা তো হচ্ছে গানের কি বল পহল উঠলো এখন শুরু হবে খালি গান ওগো দাঁড়া ভালো করে গানটা গাও তো অবশ্যই গান ঠিক আছে ওরে সাজর গান করিতে এলাম কয়েকজন তাই নাকি ওরে গাইব আমি নাচবে তোমরা শুনিবে 10 জন সত্যি বলছো হ্যাঁ ঠিক আছে গা এখন যেহেতু তোমাদেরকে না খাওয়ার জন্য নাকি অবশ্য না খাওয়া ছাড়বো সাজর গান গাইব আমি তোমরা না শুনিবে 10 জন কহ 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 কবে দিল বলেছে আমার তাই নাকি তার ভিতরে আচ্ছা আছে খাইতে দিবে কয়জন জানেন হ্যাঁ আমরা হিসাব করে আমরা লোক নিয়ে আসছি 15 জন আসাতে কয়জন জানেন ফুলন্ত নাচবে বলে আমরা সেতে 40 জন আমরা নাচবে অনেক জায়গায় কিন্তু বিশাল বিশাল মেলা চলছে তো ওই মেলাতে আমি এত ভ্রমণ করে বেড়াবো তোমাদের যদি কারো কোনো জিনিস আমার প্রয়োজন হবে অবশ্যই নিয়ে মানুষকে ওই মন্দিরে দেখে পাঁচ থেকে লজ্জা লাগে না শান্তি সুখী তোমরা খালি আমার কাছে দাবি করো যা চাইবে আমি তাই দিব শুনুন যা চাহো তা দেবে তো তাই দিব বলো ও গো স্বামী তুমি একা আমরা তিনজন বলেন স্বামী
ঠিক আছে ঠিক আছে ওই আমি নিব স্বামী কানে দুল আমি বসামি কে লিবা ঢঙ্গে না আমি কি করব আবার আছে হোশ জ্ঞান আছে আপনি কাজ করে তোর হোশ জ্ঞান আছে ওই আমি নিব স্বামী কানে দুল আমি লিব সামি পাঁচটা ডালি টমেটো মেরে গেলে এই এত বড় একটা বেলা যাবে টমেটো কিনতে যাব আর গেলা কানাই বাহার মারে বানাবো আর বাহারে মারো কানের দুল নিবে নাকের ফুল নিবে আর পূজাতে যা মেহমান আসবো আর খেলাইতে হবে না কথাটার ভিতরে আপনারা একটু ঢুকেন। 3টা স্ত্রী আমার কিন্তু বড় বয়স্ক। আচ্ছা, বয়স্ক লোকের একটু জ্ঞান দেখেন, কারণ ওরা হচ্ছে রঙের আরি বলছে 4-5 ডালি টমাটোর, মানে পুজো উপলক্ষে বাড়িতে মেহমান আসবে, মেহমানদেরকে টক করে খাওয়াবে, তাই না? হ্যাঁ তাহলে আর কিছু হ্যাঁ তাড়াতাড়ি আপনার স্বামী আমি নিব স্বামী আমি নিব মালা আমি লিব সামি কে লিবা ভাঙে না কি বাবা ঢঙ্গে না হলে তুমি চাইবে না, দূরে থাকো, দূরে থাকো। ঠিক আছে আমি বলছি আমি নিব স্বামী গলা আমি হাতের মালা আমি লিব সামি বারবারটা ছালা যাবো আমি ছালা মানে বস্তা, ওটা শুনে শুনো ধান হচ্ছে আমি ধান কুন্ডে দেবো কথা হলে শোনো। এই তোমরা 3 জনে দিকে আসো তো, তোমাদের চাওয়া আর আমার দেওয়া হ্যাঁ পূরণ প্রায় হয়ে গেছে, যা খাইবে আমি তাই এনে দেবো। তোমাদের আর দরকার নেই, তোমরা চলে যাও। যাও, 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 যা লাগে আমি নিজে নিয়ে আসবো। প্রিয় দর্শক মন্ডলী, আল কাপ না, আল অর্থাৎ আজব কথা, কাপ অর্থাৎ একটা কিন্তু কাহিনী। এটা হচ্ছে আজব কথা, পঞ্চরস গান, যারা বুঝবেন তারা অল্পতে বুঝতে পারবেন। এখন একটা ফাঁক বা এটা একটা ছোট্ট একটা কিছু একটা দেখাতে গেলাম, বিভিন্ন ধরনের রক্ত শুনে কাপ শুনতে যাচ্ছে, কিন্তু এটা রাগটা তো আরো অনেক বেশি। যদি একটা সামাজিক কাপ এখনই শুরু করি, 1-2 ঘন্টা হয়তো চলবে, চলার ফলে আবার কি করবো? অতএব আমরা ছোট্ট করে আর একটা রঙে কিছু একটা দিই, দেওয়ার পর আমরা সামাজিক কাপ একটা শোনাবো, কথা দিলাম। নমস্কার, আদাব। সাউন্ড সিস্টেম, আমার যে কণ্ঠ সাউন্ড সিস্টেম, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। হ্যালো হ্যালো, চেক। আপনার হচ্ছে এখানে অনেক দর্শক এসেছেন, আমি ছোট্ট মানুষ, কথাবার্তা হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই সর্বপ্রথম মুসলমান ভাইদের উপর আমার ছাড়া, হিন্দু দাদার উপর আমার নমস্কার। আমার ভিতরে এত কথা জমা রয়েছে, এগুলো কথা যদি বলতে চাই কিন্তু রাত শেষ হয়ে যাবে, তাই আমি বেশি কথা বলবো না। আমার মাত্র ছোট্ট একটা সংসার, এই সংসারে আছে আমার একটা স্ত্রী আর আমার আদরের একটা ছোট্ট ভাই। আমি চেষ্টা করেছিলাম মানুষের মতো মানুষ করব, কিন্তু সে আমার কোনো কথা শুনে না। গতকাল মানে আজকে যে বিকালে শালজুড় গ্রামে গান হয়েছে, হয়তো বা অনেকে শুনেছেন আর অনেকে শুনেন না। এখানে আমার ওই ছোট্ট ভাইটা শুনেছি গান করেছে, গান করার মাঝে এমন একটা অপরাধ বা ভুল করেছে,
আমি এসেছিলাম এখানকার যে কোনো স্টলে চা খেতে। আমাকে বলেছে আপনারা গান করেন অনেক সুন্দর, কিন্তু আপনি যাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন অভিনয় ক্ষেত্রে, তারপরও বাড়িতে গিয়েও আমি কিন্তু তাকে ছোট ভাইয়ের মতনই দেখি। সে এমন একটা ভুল করেছে, আমি ওখানে চা খাইনি, সেখান থেকে চলে গেছে। ওই শয়তানকে ডেকে আপনাদের সামনে বিচার করব কি এমন ভুল করেছে। তার নাম হচ্ছে ভেজাল। যেখানে সেখানে যে ভেজাল লাগিয়ে দেয়, আর আমি তার বড় দাদা, আমি নীরবে সহ্য করি, কেননা সে আমার ভাই। তাই কোথায় ভেজাল? আরে ও ভেজাল, কেটা গো? আমি তোর বড় দাদা। বড় গাধা? এই জন্য বললাম আমার ছোট্ট ভাইটার নাম হচ্ছে ভেজাল। আমি বলছি তোর দাদা, আর তুই বলছিস গাধা। শয়তান কোথাকার, আমি তোর বড় দাদা। ও বড় দাদা? হ্যাঁ, তুই কোথায় আছিস সেটা তো স্পষ্ট করে কইবে। একটু হাতটা দেখা, আমি তোর মুখটা দেখতে চাই। কেন, হ্যাঁ কি পাছা দেখাচ্ছি? আপনারা কেউ দেখতে পেয়েছেন? ঠিক আছে, যেখানে থাক। আলো আলো আলো, এই মুহূর্তে আমি বলছি আমি তোকে দেখতে পাইনি, আমাকে একটু ইশারা দে, তাহলে তোকে আমি দেখতে পাবো। আমাকে সবাই ঠাট্টা করছে গো। তোকে ঠাট্টা করেছে? ওই কি এমন তোকে ঠাট্টা করেছে বলতো? ওই আমায় ঠাট্টা করেছে রে যুবতী দল। ওদিকে কেন আর ওদিকে কবি, ও আচ্ছা আমার সামনে আয়। ওই আমায় ঠাট্টা কইরা আমি নাকি এই বাজারে আমি নাকি এই বাজারে এক নাম্বারের ফেরত মাল। তোকে বলেছে এই বাজারে এক নম্বরে ফেরত মাল হয়। আমি এখন তো আমার মতো আছে, আমি কিন্তু এত বলতে দেখি আদারে কেন আমি তো সুখেই আছি। আচ্ছা সত্য, হ্যাঁ তোর নাম রেখেছি আমি ভেজাল। হ্যাঁ, যেখানে সেখানে গিয়ে তুই ভেজাল বাঁধিয়ে দিস। হ্যাঁ সাথে যে ভেজাল বেল লেগে যায়। আচ্ছা, আমার এই সংসার রেখে তুই কি গান করে বেড়াস নাকি? না না, আমি একটু শহরে গেছি বেড়াতে। শহরে? হ্যাঁ। তারপর একটা রিক্সাতে উঠে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, শহরে একটু পরে যা। আমি তোকে যেটা বলছি, তুই কি এই সাজুর গ্রামে বিকালে গান করেছিস? এই সাজুর গ্রামে আমি তো মাঠে গাড়ি শিল্পী গো। তাই বলছিস? হ্যাঁ। আচ্ছা, বাস্তবে তুই গান বলেছিস ওখানে? মনে হয় কই আছি। আচ্ছা, ওখানে যে গান একটা বলে বলেছিস, ও এর জন্য আমি তোর দোকানে চালাচ্ছি। ওই যে কোনদিন শহরে গেছি। শহরে গেছিস রিক্সাতে? রিক্সাতে কইছি দাদা। হ্যাঁ যাবে? মানে রিক্সা করছিস যাবে? ওই রিক্সা আলার কিন্তু বাবা ঠোঁট কাটা, মানে ঠোঁট কাটা, লাখ কাটা। হ্যাঁ হ্যাঁ, যাকে কহে ফোনা ফোনা, হ্যাঁ হাকে কহেছে মানে ঠোঁট কাটা। মানে আমি যাবো না। ও বলছে যাবে না? না। এই চারা দোকানদার ভাই শোনেন,
তারপর আমিও কইছি আন্দাজে কইছে না ব্যাপার তখন আমি কইছি এটা আবার কি? মানে তুই কি মুখ ভাসাচ্ছিস? কেন যাবি না ও কেন যাবি না? তখন কইছে এইভাবে ধাক্কা দিয়ে বাইতে দিচ্ছে ও আমার কাছে আমাকে তাড়িয়ে দিচ্ছে না ওই রিক্সাওয়ালা তোকে তাড়িয়ে দিচ্ছে মানে ওর ভাষার কথা বলছি মানে ওর যে ঠোকাটা ওই কথা ঠিক মতো বলতে পারে না। তারপরে আমি মনে করলো যে হ্যাঁ মনে বড় একটা ভুল হয়ে গেল গো হ্যাঁ হ্যাঁ যে ঘটনার হাত ধরে মানে ওই রিক্সাওয়ালার হাত ধরে নিলি। হ্যাঁ তারপর ওই যে কহে যে কানাকে কানা কইতে নাই খোঁড়াকে খোঁড়া কইতে নাই ঠিক যেহেতু খোঁড়া ওর ভাষায় কথা কয়ে আমি জানি আমার ভাই ভুল করতে পারে। তারপর হাত ধরেছে আর হাত ধরে নিলি, চেনা বহুত খুশি আর খুশি হয়ে গেছে। তখন রিক্সাতে হাঁকে নিয়ে নিল তখন মনের আন্দে গান গাছে গান গাইছে। ওই কি গান? ও না 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 মনে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই গানটা ওই সাধুর নামে বিকেলে বলেছিস? ওই ওটে দাদা শুনেন, আমাকে যে অপমান করলেন আমার ভাইয়ের লোকের গানটা শুনেন। হ্যাঁ তারপর তার মানে আমি তো বুঝতে পারছি না এটা আসমানে আর জমিনে ও দাদা হাতানে হকিনে হিকিনে হকানে হিকায়া হিকিয়া হিকুয়া হিকিয়া হিকিয়া হোয়া হিকিয়া হিকায়া হিকিয়া কাহিনী আর তুই বলতে চাচ্ছিস ওই রিক্সাওয়ালা ছোটকাটা তুই যখন ওর কাছে ক্ষমা চাইলি তখন ওই আনন্দের জন্য ওকে নিয়ে ওই গানটা বলছে মন ভাষা প্রেমের দাদা শুনেন মন খুঁজে না বন্ধু তোমারে এই গানটায় মন জুড়াইয়া খুঁজি তোমারে আমি জানি আমার সেই আদরের ছোট্ট ভাইটা ভুল করতে পারে না। না আমি ভুল ছেড়ে শুধু শুধু ওই চার দোকানদারওয়ালা আমাকে বকেছে, এখন বুঝতে পেরেছে নিশ্চয়। হ্যাঁ তো ঘটনা হলো শোন, আমি জানি তুই আমার ভাই, মানুষকে ঠকাবি না, কেমন? না না তাই আমার স্ত্রীকে একটু ডাকি মারি তোর বৌদিকে, যাতে কথা বলবো। কোথায় পিয়সী? আমাকে ডেকে পাঠিয়েছে, তার স্বামীর নিকট আমাকে যেতেই হবে। আমি শুনতে পারি না আর যুবক বন্ধু আর এলে হ্যাঁ, আশীর্বাদ করে সুখে থাকো। আচ্ছা তোমার কি হুঁশ জ্ঞান নাই? এই যে তুমি বলছো যৌবন বয়সে এগুলো গান বলা ঠিক না, কারণ শোনো আমি আছি, আমার আদরের ছোট্ট ভাইটা আছে আমার সামনে, ও শরম করবে। হ্যাঁ কখনো বাড়িতেই থাকে না, আমি তাকে ডেকে নিয়ে কখন এসেছি। পেলে তুমি? একটা
একটা সংসারে কাজকর্ম করে না, এইভাবে তো ঘুরে ঘুরে খায়, সংসার চলবে সেটা ওই বলো জন্য তুমি। টাকা দিয়ে দিবা, জাল। ওই ভাই বাজার, আমার সামনে আয়। নমস্কার। আশীর্বাদ করি সুখে থাক। এই আর 20 টাকা দিয়ে দে 100 তোকে আরো 20 টাকা দিব, তাই 100 করিয়ে দিব। কইলি যে 80 দিচ্ছি। আর তুই এভাবে ঘুরে ঘুরে খাবি, সংসারে লস করে চল। কাজকর্ম করবি, তবে বেড়ে ধরো ছিল বলো। সংসারে কাজকর্ম করবে কিনা। আমি বলছি যদি কাজকর্ম করে আরো তাহলে বাড়িতে রাখো, আর কাজকর্ম না করলে ভাইটা কিন্তু আমার, হ্যাঁ, ঠিক আছে? তাই বলছি, আমি একটু আগে কিন্তু অনেক অপমান হয়েছিলাম, ওই অপমান থেকে আমার এই ভাইটা বাঁচিয়ে দিয়েছে। তাই বলছি ভাই আমার ছোট্ট সংসার, দুই ভাই মিলে যদি থাকি তাহলে আমার সংসারটা অনেক উন্নত হবে, তাই না? তাই বলছি এই মুহূর্তে তোকে কাজে যেতে হবে। মাঠে কিসের লেগে? হাল বইতে। হাল বইতে যাবো, সামনে ধান লাগাবো। ও তাই বলছি, যা যা লাগবে তোর বৌদির কাছ থেকে নিয়ে তুই মাঠে চলে যাবি। আর আমার কাজ কি বলতো? মাদকবাড়ি করি। আমি চলে যাচ্ছি সেই মাদকবাড়ি করতে। দেখতে বাড়ির কি শোন, ঠিক মতো কাজ করবি, ঠিক আছে? তাহলে আমি আসি। নমস্কার। আমার ছোট্ট ভাই যা চাই তাকে তুমি তাই দিবি, কেমন? অবশ্যই। আমি তাহলে ভিতরে গেলাম। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, আগে বলে হাল বাইতে যাইতে যাইতে বল কালা এনে দে। বল দিব, হ্যাঁ, পাইতারি মাছিস কিনে এরকম করে ঘটে পাচারে মেনু। কাজে মন বসে না, তাই না? মন বসবে কি করে? তোর সব আছে, হাত চোখ কিছুই নাই গে। শোন, এবার আবার উঠলে তোকে বিয়ে দিব। আর দিবি দিবি দে, বল কালা দে। তোকে বল এনে দিব। দে। আচ্ছা ঠিক আছে। কই গে? আছে তো? এই তো রে, এই তো বল এনে দিবি। শোন ভাই, এই বলকে মাঠে নিয়ে যাবি, ভালোভাবে হাল বয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসবি, মারবি না কিন্তু বলকে। আচ্ছা ঠিক আছে, মারবো কেন? ঠিক আছে? ভালোভাবে হাল বাড়ি মারবো কেন? বলকে যদি মারিস, বল কিন্তু তোকে পায়ে ফেল দিবি, এটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। শোন, কি বল? সকাল সকাল না হারিয়ে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি লাহার ব্যবস্থা করছি।
সাথে আর বাহাবো না। তোদের বাদ হচ্ছে আমি বৌদি কেনে আসছে না, ভোগ লেগেছে তো। ওরে বাড়ির পাশে বেতেরা কি এনেছিস? আতে পোয়া আছে, পোয়া পোয়া আছে। হ্যাঁ শোন, বলতে কি করেছিস? কিসের পোয়া গে? খাসনি নাকি কোনোদিন? কেমন লাগছে দেখে? গুড় দিয়েছিস? হ্যাঁ সব আছে। গুড়ে আর পোয়ায় যে গন্ডগোল লেগে গেলে খাই নিবি মরমর করে। আচ্ছা ঠিক আছে যা। শোন কাকা এই যে কাজ আছে,
এই কাজ করার পরে বাড়িতে আসবি, তাড়াতাড়ি করে আসবি না, কাজ শেষ টাকার বাড়িতে আসবি না। যেভাবে কথা বলেছিস মনে হচ্ছে যে তোর বাপের বাড়ি কিসের হয়েছে। বাপের বাড়ি কিসের করে আধ গাড়ি খাবি আর কাজ করবি না, তা হবে? হ্যাঁ, সংসারে আমি খাবো না, কে খাবে? কাজকর্মগুলো কে খাতে দেবে তোকে? যা যতটুকু পারবো করবো, যা। শোন, কম কাজ করে আনবি, তোর খাবার বন্ধ হয়ে যাবে বাড়তি। এটা খাবারই? হ্যাঁ, যা বন্ধ করে দিস, যা। ঠিক আছে। উপস্থিত মাননীয় দর্শক মন্ডলী, আমি মঞ্চে দাঁড়িয়েছি, আমি গ্রামের একটা মোড়ল। যে মোড়লের যদি শক্তি না থাকে, মোড়লের কোনো কাজ নেই। তাই আমি কেমন মোড়ল? আমি গ্রামের মোড়ল, কথা জবর কাছে কিন্তু নাই। গ্রামের মোড়ল, কথা জবর কাছে কিন্তু নাই। গ্রামের মোড়ল ভালো সংসারে আমি আগুন যে লাগাই, ভালো সংসার দেখলে আগুন যে লাগাই। গ্রামের মোড়ল, কথা জবর কাছে কিন্তু নাই। গ্রামের মোড়ল, কথা জবর কাছে কিন্তু ঘটনা হলো, ভেজাল এবং ভেজালের দাদা বৌদি ওরে সংসার থেকে আবার হিংসা হচ্ছে। ওদের এত ভেজাল একাই থাকে, বাথারে ওর ভাবি তার কাছে ভাত নিয়ে চলে যাচ্ছে। তোকে ক্যাচাল না লাগালে হবে না। সে না দেখেন খালি ভাবির কথা শুনলে, ভাবি আমারে পায়ানো রঙ্গ, আমারে পায়ানো রঙ্গ, আমার সাথে হয় শুধু গরম। ভাবি আমারে পায়ানো রঙ্গ, আমারে পায়ানো রঙ্গ, আমার সাথে হয় শুধু গরম। ভাবি সাহেবের রাগ দেখিলে, ভাবি সাহেবের রাগ দেখিলে আমার ভাই লাগে গরম, আমার সাথে হয় শুধু গরম। ভাবি আমারে পায়ানো রঙ্গ। আমার মন বলছে সেটা হাল বয়ে খাস লেগে গেছে। কেরে ভেজাল নাকি ওটা? তুই বড় রঙিলা বাড়ি, ও বাবাই কত জাদু জানা। কে আছে? নমস্কার। আমি জানি হ্যাঁ, আমাকে দেখতে বলে নমস্কার দিবি, এটা আমি ধারণা করেছিলাম। আমি বড় মানুষকে সম্মান করি। আজকে কেমন লাগছে তো? ঠিক কেমন লাগছে? বাড়িতে কোনো গন্ডগোল করেছি? না না, তাহলে আর বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। কে বিয়ে দিবে তো? হ্যাঁ, কে বিয়ে দিবে? মেয়ের বিয়ে দেবে। মেয়ের বিয়েতে তোর দাদা মত আছে? হ্যাঁ, তোর কয়ে আছে দিবি? হবে না রে। কেন? আমি জানি হবে না, কারণ এই সংসারে খেটে খালি বলছিস তুই। হ্যাঁ, তোর দাদা সারা জীবন খালি নিমবাড়ি করে গ্রামে গ্রামে ঘুরেছে, আর তোর বৌদি একটু করে বাড়ি দিচ্ছে আর হাল বোয়া দিচ্ছে। হ্যাঁ, কোনোদিন বিয়ের নাম মুখে নিয়েছে? এই দিয়েছে। ওটা ভাওরা।
কিসের ভাড়া? যেমন পাখি উড়ে যাচ্ছে ওদিক ধরাধরি করলো এদিক পাখি চলে গেল হ্যাঁ গুলি লাগলো হ্যাঁ ওরকম ভাই দিচ্ছে বিয়ে হবে তুমি কি হারকে বাড়িতে আগুন লাগাইতেছ? ঘটনা হলো তোর বাবার জমি কতখানি রে 10 দিকে 10 বিঘা যদি জমি হয়ে থাকে সংসারে 5 বিঘা পাবি তোর 5 বিঘা আছে সবই তো আমার আছে 5 বিঘা কি করবো? দুটা ভাই হ্যাঁ দুটা ভাইয়ের মধ্যে 5 বিঘা জমি তোর 5 বিঘা তোর বড় ভাই হ্যাঁ কিন্তু 5 বিঘা এখন তোর নাই তোর ভাই নিম্বারি করে ঘুরে বেড়াচ্ছে আর তোর খালি হাল বয় তোর জমি কোথায় বাড়ির কাছে আমাকে করতে হবে না? করতে হবে হ্যাঁ। কাজ করতে একটু দেখে শুনে আমার কথাগুলো হিসাব কর বাড়িতে আর কিছু আছে আছে কি আছে 2টা বল আছে। দুটা বল আছে। দুটা যদি বল থাকে একটা তোর দাদা হাগো হার বাড়ি থেকে আগুন ধরে দিয়েছ না? না না তুই বিশ্বাস করিস না ঘটনা হলো আমার নিঃশ্বাসকেই বিশ্বাস না, আমি কাকে বিশ্বাস করবো? আমার কথাটা শোন আমি তো তোকে কথাগুলো বলছি হ্যাঁ তুই হিসাব কর 10 বিঘা জমি আছে হ্যাঁ 5 বিঘা তো হ্যাঁ 5 বিঘা তোর বড় ভাই হ্যাঁ দুটা বল থাকলে একটা তোর ভাই হ্যাঁ সংসারে ওরা দুইজন খাটছে হ্যাঁ খরচ সংসারে দুইজনের বাচ্চা তুই একাই হিসাব পেলে খালি এখানে এটা তো আমি ভাবে দেখিনি। বিয়ে করেছিস তুই না খালি শব্দ দিচ্ছে হ্যাঁ বিয়ে হবে হবে তোর বল এইখানে কহি যে হাগো বিয়ার কথা কইলে যে দিব 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 এ করে 12 যুগ পার হয়ে গেল কিন্তু কাজ নাই বাড়িতে আর কি আছে হ্যাঁ আর কি আছে একটা গাবি আছে একটা গাবি আছে হ্যাঁ। তার অর্ধেক তুই পাবি হাই ওটা কাটবো কি রে? ও সেটাও বুঝবে তো বিক্রি করে যে টাকা নিয়ে ও এটা কহ এদিকে আয়। এখন হাকে কি করতে হবে কহ তো? ঘটনা হলো আমি যে কথাগুলো তোকে ভুললাম হ্যাঁ এটা যেন বাড়িতে বুঝতে না পারে। সংসারে এমন আগুন ধরায় দিলি তুই একটা থাকবি না। থাকবো না থাকবো না হ্যাঁ কেমনে ভিন্ন হবে এটা আজ। হ্যাঁ যদি দেখলি বাড়িতে আগুন ধরে গেছে হ্যাঁ তো কোনো জিনিস দিচ্ছে না বিপদে পড়লে ডাকি না নানার সঙ্গে তোর আসে রে যাবে তো? অর্ধেক আমি দিয়ে দিতে পারি কারণ তুইও বাপের ছেলে বড়টাও বাপের ছেলে তোর যতখানি দাবি বড় ততখানি। ডাকলে যাবে তো? এই, না যাবে না এটা ঠিক। আর এই যে আমি তোকে বলে গেলাম এসব কথা হ্যাঁ এটা তো বাড়িতে আমার বুঝতে না পারে। আর মাথা পাবো জানি কহব হ্যাঁ আগে হার উপর দরদ কত টাকা আছে এটা পরখ করে নেব তারপরে ভিড়ে নেব। তাই বলছি হ্যাঁ। ওরে আমি বড় কথা তবু আছে কিন্তু না আমি বড় কথা তবু ব্যাপার হচ্ছে হাঁকে তো ঘাস নিংড়াতে করবে ঘাস নিংড়ে আবার ভোগাতে হাত কেটে চলে যাবে। দেখি হার উপর কতটুকু দরদ আছে। রে গেল রে ওদিকে ওরে ও মেডিকেল ডাকে এ মোদি আরে কি হয়ে যাচ্ছে না দৌড়ে 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 গে দৌড়ে দৌড়িয়ে যাবো মানে তাড়াতাড়ি মেডিকেল ডাক দে আরে কি হলো রে তোর না ওরা হাত কাটে পড়ে গেছে গে মোদি হাত কেটে পড়ে গেছে তো ও কেমন করে হাত কেটে গেল কেমন করে আবার কাছে লেগে হাত গুটি মালি তুই এ হে হ্যাঁ কটি কাটে ছেড়ে থোড়া দেখি তো কোথায় তোর হাত কাটাচ্ছে কাটেনি তাহলে কি ভাব ধরেছিস হ্যাঁ কি বুদ্ধি পাকাছিস তুই এগুলা কথাটা তো সত্যি গো মাঠে মাঠে কি বুদ্ধি পাকাছিস সেটা এরা খালি হাতে ধরে কাজের লেগে ভালো লাগে থইনি
দাদা কই? ভিতরে আছে। ডাকতে। আরে কোথায় গো? শোনো, হ্যাঁ কি হয়েছে বলো তো? আমি বলেছিলাম না হ্যাঁ তোমার ভাইকে কাজ শিখাও বা ভালো আদর দাও। কি করেছে দেখছো? কি আমার করেছে আমার ভাই? ওই মাঠে ঘাস নিয়ে গেছে জমি। হ্যাঁ। কি করছে না করছে হাত বাঁচালে এসে বলছে যে আমার হাত কেটে গেছে। কিন্তু তার হাত কাটেনি, দেখছি যে কিছু কাটেনি। কিচ্ছুই কাটেনি। না, এত সকাল সকাল চলে এসেছে। তার মতলব কি সেটা তুমি শুনে নাও। হাজার কি হয়েছে? কি ব্যাপার বল, কোথায় বল? কিসের বল? তোকে আমি পাঠিয়েছিলাম জমিতে হাল বইতে। হ্যাঁ। তুই এত সকাল সকাল কেন চলে আসলি? এটাও গরম গো। বল। সকালে এসে হাত কেটে গেছে মনে করেছি, কিন্তু দেখছি ঘাসের আঁচড় লেগেছে। তুই বলছিস তোর হাত কেটে গেছে, কিন্তু কাটেনি, তাই না? না, আসলে মিথ্যে কথা বলছিস। মিথ্যে করে করবো। চলো যাই বলতে মাঠে। আমি বলেছিলাম না আমাদের সংসারকে উজ্জ্বল করার জন্য আমাদের দুই ভাইকে খেটে এই সংসারকে গড়ে তুলতে হবে। আমি মাঠে যেতে পারবো না। কি করে খাবি? আমি এই সংসারে আর কাজ করবো না। কি করে খাবি? তো তুই চুরি করে খাবি নাকি? তোর বাপ দাদা আমি কিসের আসিনি। দেখো কত বড় বড় কথা। আগে কাজ করবো না। কত বড় বড় কথা। আমি এই সংসার থেকে ভিন্ন হয়ে যাবো। রাজাল, হ্যাঁ কি কথা বললি তুই? যেটা সত্য সেটা একটু ভাবে চিন্তে কথাটা বল। আর ভাবা আছে, চিন্তা করাও আছে। আচ্ছা আরেকবার বলতো কি বলতে চাচ্ছিস? আমি একটা থাকবো। থাকবি না? বাড়ি থেকে বাইরে চলে যা। দাঁড়াও, কে বাড়াবেন? শোনো আমি আছি, আমি বলছি ওর সঙ্গে কথা। রাজাল শোন, হ্যাঁ সেই ছোট্টবেলায় আমার বাবা মা হ্যাঁ তোকে আর আমাকে রেখে সেই পরপরে চলে গেছে। সেদিন থেকে তুই আমার কাছে যা চেয়েছিস আমি কিন্তু কোনো কিছু তোকে না দেওয়া করিনি। দিয়েছেন, আজ বলছিস ভিন্ন হয়ে যাবি। দিয়েছেন বড় জিনিস। শোন, আমি বলছি তোকে আমি ভিন্ন করবো না। শোনেন, হাতে দিয়েছেন যাতা জিনিস দিয়েছেন, কাঁধে দিয়েছেন হাল, হাতে দিয়েছেন বল, হাঁকা কাদা আর পাহা, এটাই তো হাতে দিয়েছেন। আসলে তুই ভিন্ন হয়ে যাবি, আমি একটা থাকবো। তাহলে তুই কি করতে চাস? আমি সংসার থেকে আলাদা হয়ে যাবো। হাঁকে দিয়ে দেন। তোকে কিছু দেওয়া যাবে না, এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। দাঁড়াও, হ্যাঁ সব কিছু দেবো। তোর কোনো কেউ আছে? কে? তোর কোনো মাতব্বর আছে এখানে? মাতব্বর কেন লাগবে? হার জিনিস আমি দিব। আমি তোকে ভিন্ন করবো না। তোর যদি কোনো মাতব্বর থাকে তাকে ডেকে নিয়ে বোঝাপড়া করবো, তারপর তোকে ভিন্ন করবো, তার আগে নয়। ভাগ দিবে না? না দিবি না। না দিবি না। ভাত কোথায় খাবি বল? আমার ভাগ আমি ভাঙেছি। ওকে মা, আমার ভাতে ভাত রানবো না। শোন, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যদি তোর কোনো মাতব্বর থাকে তাকে এই মুহূর্তে আমার কাছে ডেকে নিয়ে আয়। তাহলে ভাগ দিবে না? না ঠিক আছে, আমি যাবো হার মোড়লকে ডেকে দিয়ে আসবো। যা দিয়ে আসর ভাগ দিয়ে গাছে ছাড়বো। আচ্ছা তোর কোন না তোকে তো বলছি আমি একটা কানা করিও দেবো না। আমি চলে গেলে কিন্তু যা দিবি না। না যা চলে যাবো। ঠিক আছে, দিবে না। আমি কি পরের কথা শুনে ভুল করলো নাকি গো? এখন যদি যদি দুমুখে হয়ে যেত না, ভাগ দিব কার থেকে? কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে নাই কালি আমার এই পোড়া কপালে এতই জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি
নানা কে রে? আমি ভেজাল করেছি। ভেজাল? হ্যাঁ। কেন ডাকছিস রে? হ্যালো করে নেবে বিচার? কেন ডাকছি বুঝনি? কেন কি হয়েছে? কোন সমস্যায় পড়েছিস? বাড়িতে প্যান লাগিয়ে দিয়েছে, এখন হার বাড়িতে যেতে হবে। আমি যেতে পারবো না রে। কি? আমার অন্য জায়গাতে বিচার আছে। তোমরা ধরে হাঁকে এত লাইতে হলো কার কথা শুনবো? যাবে না? আমি যেতে পারবো না রে, আমার বিচার আছে যে একটা। আর ভাগ হবে না বড় সংসার আমি করতে দেব নাকি? যাবে না? না। তোমার কিন্তু পুষ্ণের পালাতে আগুন লাগিয়ে দেবে। এই গত বছর ওই পালা কে পড়াইছিল রে? মরদ। আমি জানি তুই চ্যাংড়া বদমাইশ আছিস। এবার যদি না যাই তাহলে কি করবি? বনের পা কাটে দেব। বলতে? হ্যাঁ। দাঁড়া 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 দাঁড়া। যাবে না? যাবো যাবো, থাম থাম, তোর নানিকে ডাকি একটু। নানি আহা, কোথায় গো? আর কে আছে? ঘটনা হচ্ছে ভেজাল এসেছে। হ্যাঁ, বাড়িতে গন্ডগোল লেগেছে, আমাকে নিতে আসছে। তুমি একটু ভিতরে বসো, আমি চলে গেলাম সেখানে। হ্যাঁ হ্যাঁ, যা কর লাগে আমি করবো, তুমি ভিতরে যাও। যাও। নমস্কার। সুবিধা বাড়ি থেকে আমার কথা বলেছিস না? কোনটে না বলে যে কাম করতে লেগেছিলে? ওটা আমি পরীক্ষা করলাম। ও পরীক্ষা? এখন কেমন কি বাড়ির খবর তাই বল। বাতিয়ে দিয়েছিল। গেলে কাজ এখন খালি বসবে। আচ্ছা আচ্ছা, ঘটনা হলো বাড়িতে গন্ডগোল হতে পারে। হ্যাঁ। ভাই ভাই বন্ডগোল লাগবি না, তুই আউটন বড়ি লিবি খালি। আমি একটা লাঠি লিবি। মশান লিব? হ্যাঁ, মুসান লিবি। দাঁড়া দাঁড়া, আমি লাঠি নিয়ে আসি। না এখন পরে দাঁড়া। আই চলে। কিছুক্ষণ আগে করলে এটিএম নিতে নিয়েছি। দাদাই এসেছে এখানে। ও বাড়িতে যে রাস্তার মতোই রাখছে। ও আমি সাহস করে আচ্ছা ঠিক আছে, এসো বাইরে এসো। এবার দে ভাবতে চাল এসেছিস। ভেজাল কহা লাগবে না, এখন ভাত দেবো। কাকে ডেকে নিয়ে এসেছিস? মরতে মুড়ো
নমস্কার। হ্যাঁ, শুকে দেখ, শুকে দেখ। আচ্ছা, বাড়িতে কি হয়েছে বলতো? ভাইজান আমাকে থাকতে দিচ্ছে। ব্যাপার হলো তাকে মাঠে পাঠিয়েছিলাম হাল বানানোর জন্য। আচ্ছা আচ্ছা হঠাৎ করে এসে বলছে আমি ভিন্ন হব। দেখুন তো এটা একটা কথার ভিতর কথা। আচ্ছা, এত সুন্দর সংসার তুমি ভিন্ন হওয়া লাগবে কেন? হ্যালো, কিছু বলিস না, আমি তোকে বলবো ভিন্ন হওয়া হবে না, তুই বড় আলাদা থাকবে। কিছু মানবো না। হ্যাঁ, হ্যাঁ। দাদা, ঘটনা হচ্ছে আমি তাকে বোঝাচ্ছি। ও বোঝাচ্ছে। হ্যাঁ, আমি বোঝাচ্ছি যে দেখ এত সুন্দর সংসার, হ্যাঁ। সংসারটা ভাঙছিস কেন? একটা থাক, তোর দাদা তোকে বিয়ে দিবে, কিন্তু কথা শুনছে না, ওই ভিন্ন হবে, ভিন্ন হবে। ভিন্ন হবে। আচ্ছা, হ্যাঁ, তুই কি বলতে চাই তাদের কাছে বলতো? জানো না গো। না না, শোনেন, আমি জানি আপনি অনেক চেষ্টা করছেন হ্যাঁ। যাতে এই সংসারটা ভেঙে না যায়। ভেঙে না যায়। ঠিক আছে, আসুন। এই চেয়ার আপনি, আমি বলবো এখানে। হ্যাঁ বসেন, বসেন। ধরে নিচ্ছিস কেন? এই চেয়ারের আটখানে বসেন। আর আচ্ছা, ওর ভাগ, আচ্ছা এক ভাগ হয়নি এখনো। আমার বলেন আমার ভাগে বসবে। এই আটখান চেয়ারে বসা যাবে? কেন বসা যাবে না? না না, শোনেন, আমার ভাগটা আপনাকে দিলাম, আপনি বসেন। আচ্ছা, সমান অংশ যদি বসি সমস্যা আছে তো? মনে মনে গেল গো। চিন্তা করিস না। ও চিন্তা। আচ্ছা, ঘটনা হলো শোন, হ্যাঁ, তুই বলছিস তোর দাদার সাথে আর একসাথে থাকবি না। না সংসারে কি কি আছে হ্যাঁ। সেই জিনিসগুলো বুঝা না দিলে তুই অর্ধেক কিভাবে দিব? বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, খালি বস থেকে মনে করেন। আচ্ছা। আচ্ছা বল, আউটই দেখ। আচ্ছা, হ্যাঁ, ওটা কি করছিস? শ্বাস করছি। মারছি। হাম করবে। ওরা জানবে তুই তো মারছি। ও আচ্ছা, বল কি আছে এবার? কি বলছে এটা বলতে আমার এটা কি করছিস? ও কহিনি, আমাকে চলতে আছে। না না, সেকেন্ড তার ব্যবহার কত ঠিক আছে। কোনো কিছু বুঝতে পারবে না, তোমার চালাতে হবে। না না, আমি বলছি লেখে নেবেন। আপনি খুব বোঝাচ্ছেন তাই না? বসে বসে। ওই দাদা গো, এক পুরো হুমকি বালে থাকতে পারে না তুমি বাড়িতে এটা ভাগ করতে আমাকে ডেকেছিল না? আপনি কেন পাচ্ছেন? মারছি। ও আচ্ছা, ভাগ করে অর্ধেক নিবে, সেটা বললি হয়ে যাবে। ভালো করে বলবে দেখছেন কি ব্যবহারটা? তুই মরতে আমাকে বল। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দাদা গো ভাগ করে দাও নিরতালি রবনার সাথে। তুই বলছিস যে আমি এতদিন একটা ছিলাম, হ্যাঁ, কিন্তু আর নাই। না বলছিস না যে এতদিন আমি একটা ছিলাম? আর রব না। না দাদা গো ভাগ করে দাও নিরতালি রবনার সাথে। ও ভেজালি কি সোনালি বলবে কি লোকে ভাগ করে
থাকবো না। থাকবি না থাকবি না আগে বল তোরকের সাথে বলতে গিয়ে মুখের ভাড়া তোমার ছায়া তোমার বইয়ে ফের অনেক জোর জোর জোর। কি করছিস সেটা খালি জোর জোর করেছে ভালো করে কথা বল করেছি বাবারে দাও কিনা জানি একটা থাকবো না বাবারে দাও কিনা জানি একটা থাকবো না তোরকের সাথে বলতে গিয়ে মুখের ভাড়া তোমার ছায়া তোমার বইয়ে ফের অনেক জোর। তোমার মুখে সব যে ভাগছিল মোর তুমি বেড়া সারাদিনে মোল্লাই করে আমি থাকি সারাদিনে মাটি কাটি করে সারাদিনে কাজ করি আর শরীর কোনো মাটি বেলা বাড়ি এগো আমের ঘাটি না এগো আমের ঘাটি। দাঁড়া তোর কান্না থেকে আমার চোখে জল আসছে গোহামের ঘাটি শরীর পড়ে গেল। না না আমি বুঝতে পেরেছি আপনি বসেন আমি বলছি দাদা এত বড় অপবাদ দিতে পারলি কেন অপবাদ জিজ্ঞেস করে দেখো গমের ঘাটে দিয়েছিল তাই না জিজ্ঞেস করো আচ্ছা তোকে কি একটু মিষ্টি লেগেছিল কে আরে কহ দিয়েছে কিনা এ কি বলছে শোনো কিনো আমি তোমার ভাইকে পায়েস নিতে দিয়েছি সে বলছে কমের ঘাটা দিয়েছে কোনদিন খেয়েছে ওটা পায়েস ছিল কিতে কি ছিল আমি বলছি ওটা কি মিষ্টি লেগেছে তোকে কেন লেগেছিল বল অনেক লেগেছে ওটা পায়ে ও হামে বলেছে তো হামের ঘাটি ওঠে খায় অভ্যাস নাই তোমাকে বলতে হবে আমাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে তাই বলছি শুন আরে কোলে পিঠে কই না মানুষ করি তোকে কোলে পিঠে কই না মানুষ করি তোকে ছোট থেকে তোর বাবা মা গিয়েছে মরে আরে ছোট থেকে তোর বাবা মা গিয়েছে মরে নিজে না খাইয়া আমি তোরে যে খাওয়াই তোর মতো নিমখ খারাপ এই জগতে নাই দেখলে তোমার সাইকেলতে ধাক্কা মারছে আর ভিতরে আগুন লেগেছে আগুন লাগতে তুমি ঘাড় ধরে আমাকে কি মারার করে লেগেছি ও ঝোঁকে চলে গেছে ঢুকে চলে গেছে না না শোনেন আমার স্ত্রী যে কথাটা বললো আবেগে ঠিক আছে হ্যাঁ ভালো করে শোনেন নিজে না খাইয়া আমি তোরে যে খাওয়াই তোর মতো নিব কারণে জগতে নাই পরোটা মুখলে কইরা রাখাইয়া দু ঘরে আজ আমার কলঙ্ক করলো দশে দিশা খাতে আমি থাকবো না বাড়িতে এখানে যাবি ওকে জানো আমাকে এত কলঙ্ক করে কাপড়ের বাড়িতে থাকবো আমি বৌদি বলছে হ্যাঁ এই তোর বৌদির নামে তুই অপবাদ দিচ্ছিস হ্যাঁ বৌদি থাকবে বসেন অপবাদ কি আগে শুনে বল ওরে লোক চুকিয়া কথা বলা শুনবো না কত লোক চুকিয়া কথা বলা শুনবো না কত এক জায়গাতে কাঁদে দিয়ে করে তুই নজর আচ্ছা আচ্ছা এক জায়গাতে খাইতে গিয়ে কি তুই নজর তোকে কি দিল আদর করেছিলি ছোড়া গঙ্গপাড়ে হাটে গেছি হ্যাঁ এত বড় বল মাছ নিয়ে এসছি দাদা আমি নিয়ে এসছি ও তুই নিয়ে এসছিস ওই মাছ কুটলে উঠলে রান্না করলে রান্না করলে দাদাকে দিচ্ছে মাথা হাঁকে দিচ্ছে ভেজা আমি খালি ওটা দিকে টু টু করে তাকাচ্ছি আরে বোকা এই তোর গায়ে ক্যালসিয়াম নাই তার জন্য তোকে ফিতে দিয়েছি তাতে তো তোর ক্যালসিয়াম নাই এটা এমন কাজ করেছিস তোরা যত কাল্লা খেতে মন গেছে হ্যাঁ ভেজাল হ্যাঁ তোকে তোর বৌদি ভালোবেসে হ্যাঁ ফিসে দিয়েছিল হ্যাঁ। ওতে ক্যালসিয়াম আছে হ্যাঁ। তুই খেয়ে মজা পাবি হ্যাঁ। আর ওই বোয়ালের মাথায় এমন কি জিনিস আছে মগজ আছে এই লেগের সঙ্গে হয় না কি বুঝলি লোক চুকিয়া কথা বলা শুনবো না কত এক জায়গাতে কাঁদে দিয়ে করি নজর দাদাকে দিয়ে বেশি কাঁদে আমাকে দিয়ে কম তুই তো হলি এক নম্বরের চুরি করা আচ্ছা তোর বৌদি সংসার চুরি মানে কি সেদিন শোনো বল তুমি তো ভুয়া দাঁড়া 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 বাড়িতে পিঠা পিঠি লাগবে রে ভাই ভাই ওই যে হাঁড়িতে চাল আছে ডামি আপনার চা আধা কেজি দিয়ে দিল যে যে এত বড় জর্দার করে মানি 50 টাকা করে দাম হ্যাঁ হ্যাঁ
হোটেলের ঘুমটাটাই মুখে দিয়ে দিল, তোমাকেও গিলে খাবে। তুমি তোমার এই ভেজাল ভাইয়ের কথা বিশ্বাস করো? আমি তো আছি। শুনেন না, এটা যদি ওই বলে থাকে এটা একদম মিথ্যা কথা। আমার স্ত্রীর কথা আমি জানবো না। শয়তান কথা। এক জায়গাতে খেতে দিলাম গরিব নজর, দাদা যদি বেশি কথা আমার তুই তো হবে এক নম্বরের চুরি কদর। 2 বিঘা জমি এত 5 বিঘা দাম, তুই যে হালের বলো তাদের একটা মিলাম। গরিব মিলে তোমার আছে একটা বুঝে পাই, 18 মাসে কাপড় রাতে ভাগ করিব পারবো না। ভাগ করে নিচ্ছি। ও না, সে কোন কালে আষাঢ় মাসে এই কাপড়ে পাচ্ছে, তো ওকে আমি পার্টি কিনে দিতে যাবো? কবে তো পাড় নিয়ে কি করছি? পাড় দিয়ে মাথাতে বাঁধ দে, আনসার ভিডিওর মতো বাঁশি দিয়ে বেড়াবে। তাও ভাগ ভাগ নিব। হ্যাঁ, আচ্ছা এই বাড়ি উনি ছাড়বেন, হ্যাঁ, সংসার থেকে নিবে, তোমার বলার কিছু আছে? এই পাঠ সম্পর্কে তুমি কিছু বলতে পারবে? শোনেন না। আচ্ছা বলছি, তাহলে শুনি। আরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না, মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না, তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না, আরে তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না। পলিশের কথা কইনা দিচ্ছে মাথার তলে, পলিশের কথা কইনা দিচ্ছে মাথার তলে, খাওয়াইয়া পড়াইয়া মানুষ করেছি গে তোকে, হাত বাড়িয়ে দা বাড়িয়ে আমার বাড়ি থেকে ঠিক আছে, সংসারে বলে কিছু নাই, আমি হাত পালে বাড়াবো। হাত পাওয়ালে চলে যেতে বলছি। কোনটা হাত পালে যাবো? আমি যাবো, দাঁড়া, কিচ্ছু পাবে না। নানার সাথে সুষ্ঠু বিচার করবে। সুষ্ঠু বিচার করবো মানে আর সংসারে কিছু নাই? না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছুই নাই। আচ্ছা হ্যাঁ। যদি সংসারে কোনো জিনিস থাকে, হ্যাঁ। জানার মধ্যে থাকলে বললে আমি শুনে লেখা মধ্যে খাই। আচ্ছা ঠিক আছে, বসেন কহা কহা। আরে মায়ের বাড়ি পাড় আছে আমি তো দেব না, মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না, তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না, আরে তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না। পলিশের কথা কইরা দিচ্ছে মাথার তলে, পলিশের কথা কইরা দিচ্ছে মাথার তলে, খাওয়াইয়া পড়াইয়া মানুষ করেছি যে তোকে, হাত পালিয়া যা বাড়ি রে আমার বাড়ি থেকে ভেজালি, আমার বাড়ি পালিয়া বাদারি বকি সরে কারণ, পালিয়া বাদারি বকি সরে কারণ, কবি তো আমার কামে ভাগা দেখো ভাই, তোরা ভাগ করিব কিছু তো লাগবো না, কেন তোরা টানা তো সব কথা এত ছোট বললে আমি লিখতে পারবো? আমি যদি ভুলে যাই তাহলে হাঁকা বাঁকা করে বলছি। করে সুন্দর করে কথাটা বুঝিয়ে বল। দাঁড়া, সাধারণ বলছে সংখ্যাটার আছে, বলতে ভালো করে কইবে, ওভাবে কইবে। দাঁড়া, আস্তে গেছে বলতে বলতে শান্ত হয়ে একটা একটা করে বল। ধীরে ধীরে বিচার করতে গেলে তোরা টানা তো পাবি না, পায়খানার বাবুর খানাও সালাদি খাবি, সমান সমান ভাগ করে দাও দিও না গো। হ্যাঁ, ওই কাঠ যেটা আছে কাঠে অর্ধেক নিয়ে নে, যেন ওর পেশা ভাবার থেকে না আসে। একসাথে পারবে তুমি? কারণ ওই কাঠ থেকে আবার আছে। ওই কাঠটা পচে গেলে কি আমি আবার কিনতে যাব? সমান সমান ভাগ করে দাও দিও না গো। দানা বাটি ঘটি কটুর দাম পাবো খানা, দানা পাতা দানা কাটা হাত কাটিয়া পাতা। ওকে বাকি কি বলতে গো নানা, এই লাটা খাটা কি করবে? ওই না, আমার সংসারে এতগুলো জিনিস আছে আমি বলতে পারবো না। আর ওই শয়তান কিভাবে ছিড়ার করে বলছে? কে সব মুখস্থ। আচ্ছা বলতো,
চাতা পাটা চালার কানা হাত কাটিয়া লালা কাটা বড় সুমা চালার থামায়া হুয়ারি ধানুকা হাড়ি আছে একটা মাত্র হাড়ি 10-12টা থালা আছে এত আমার থালা রাতের তোরা কুড়া পেরা বাবুদার থালা বাবুদার থালা আরে না রাতে তো অতি শুতে যাবে বাবা মুছে ওকে জিজ্ঞেস করুন আমাকে কেন প্রিয়সী কি কথা বলেছে বুঝতে পেরেছো? তার ছালা ওরে ওর কামুসে সালা ছিল সালাটা কি করবে শালা ওই একদিনও পাস হয় না না প্রতিদিন এসে শুয়ে পড়ি ওই শালাটা এতই নোংরা হয়ে গেছে শালাকে আমি ধুয়ে দিয়েছি দিয়ে ওকে নতুন শালা পাড়ে দিয়েছি তোর সালা বুঝতে পারিস নি তুই নতুন ছেড়ে দিতে হতে আমি শুয়ে আমি জানি ওটা পাম মোছা লেগে গেছে আমরা তো শুতে আছি এই লাগে তো কহি বিশাল ছেড়ে পুরোটা ও ওই চাতা পাটা চালার খানা হাত কাটিয়া লালা চাতা বড় চুলা চালার থামায়া হুয়ারি ধানুকা হাড়ি আছে একটা ভাতের হাড়ি 10-12টা তালা আছে এত আমার তালা কাটির বেলা খুঁজে পায় না বামুদার সালা মোর বামুদার সালা না এই দেহাটার সাথে কেমন করে কি করবো আচ্ছা ছালা দিয়ে তোর কবি নতুন করে দিয়েছে ওটা কি মনে করেছিস এই শোন এখানে বাড়াবাড়ি করবেন না এটারও আমি এই প্রিয়সী হ্যাঁ তোমার কিছু বলার আছে অবশ্যই আছে আচ্ছা বলো তো তাই বলছি শুন বেটা বলছি আরে ভিন্ন হওয়া নয়তো ভালো ভেজালি রেশন ভিন্ন হওয়া নয়তো ভালো ভেজালি রেশন কেরাসিন জুটি বেঁধে তোর জুটি বেনানো আরে কেরাসিন জুটি বেঁধে তোর জুটি বেনানো লাগবে না আমি নুন লাগবে না হামনি হেমি পান্তা করে গোল গোল করে ঢেলে খেয়ে নেবো তাই বলছিস তুমি যতই বোঝাও ওই আমাদের কথা শুনবে না না ভিন্ন হয়ে কাকে নিয়ে করবি রে সংসার অবশেষে গৃহস্থালী হবে রে সংসার বেদালি হবে রে সংসার ভালো কাঁচা চোখে বসো কাঁচা যাবো ওকে মান ওকে মান বালিশ দেখাচ্ছি বালিশ 4-5টা বালিশ আছে ওইখানে 4-5 বার দেখাচ্ছি একটা বালিশ দেখান মরবো ওরে কাঁচা চোখে বসো কাঁচা যাবো কাঁচা পথে হানি কেন চলবে না ওকে মাগে এটা আমার কি কথা শোন আচ্ছা ওই হাসিনার প্রদীপের নালিশ চলবে না কেন ঠিক আছে না না এটা আমাদের সংসারের ব্যাপার হ্যাঁ আমি কিন্তু আপনার থেকে বেশি বুঝি আচ্ছা শোন তো তুমি মেলায় গিয়েছিলি হ্যাঁ আমি তোকে কয় টাকা দিয়েছিলে বলতো 300 টাকা সে 300 টাকা কি করেছিস? এরও ব্যাপার আছে শোনেন 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 বুঝতে পারবো মেলায় যাবো মেলা চলে গেলি 300 টাকা দিলে হ্যাঁ যে একটা আকাম করে বসে আছে কি অ্যাকাউন্ট জুয়া খেলে 300 টাকা হেরে গেছে শোনেন বাজার ভিতরে আউল বাউল শুরু হয়ে গেল কি করব কি করব খুঁজে পাই না দেখছি কাচ্ছার দোকান আচ্ছা গামছা হয় বল তারপর আবার হাঁটছি 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 দেখছি একটা মসজিদের রং মানে হারকান চলছে ভালো করে শোনেন মসজিদের মরলি চলে তাহলে ওই গামছার ওই ওইটার ভাগ কি করে পাবে ও ওই দশটা চুরি করে দিলিস ওটার ভাগ হইতে দিবে না তাহলে চুরি করেছে ওই কাচ্চা পথে হারিয়ে গেলে চলবে না চার নবীর পেছানো ভাঙা কাঠের বাসি মুরগানি কত কাছে আলো আছে খাসি মুরগানি কিনা মুরগি দিব আমি মুরগা নিব মুরগা নিবি বেশ ভালো কথা হ্যাঁ আমার মুরগিকে খাইতে দিব তোর মুরগা জানা না আছে যাবে না যাবে না না যাবে না না। আমার মুরগিকে খাইতে দেবো আর মুরগা এসে ও তুই বলছিস হ্যাঁ তোর ওই কি কুটে নিয়েছে মুরগা নিয়েছে মুরগা নিয়েছে তোর মুরগি হ্যাঁ মুরগি খাতে দিলে মুরগা আসবে হ্যাঁ তার আদিবে যে ওটা খাই দেবে সব হ্যাঁ তুই বলছিস যখন মুরগা জানা তোর মুরগির কাছে না হ্যাঁ না না শোনেন শোনেন কত কাছে যাবো আছে খাসি নিম্নি মদা গিলা সাথে
হ্যাঁ ওটা কাতারি খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন পাওয়া যাবে না? ওটার ভাগ নিবি। অবশ্যই দিব। হ্যাঁ দেবো, ওটারও ভাগ দেবো আমি। ওটা নিয়ে কি করবি রে? ওটা নিয়ে ভাঙ্গে আমি ছাই পালা পালা করবো। তবু অংশ অংশ ভাগ ভাগ। বল। ওরে মুরগা মুরগি বতর কাছে জানো যাচ্ছে কাশি টিপলি বতা কিলা যাচ্ছে জানো আছে পর বতরের দই খাবার কথা দিতে কই আইসা দাও খন্দি কুনা লাগো আছে ভাই আর কইর ভাগ করে তো কাঁচাইতে খাইবো কাঁচাইতে ভাই ঠিকই ভাগ করে কি করবি ছাই নিয়ে? ছাই দিয়ে পচে বাতাসে উড়িয়ে দিত ভাগ। আচ্ছা ওটাও দেওয়া হবে। হ্যাঁ আর কিছু আছে সংসারে? আমার বলার আছে, বলো। তাই আমি বলছি। আরে শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, ভেদালি রিজা কিছু দিয়ে দাও তাকে, আরে ভেদালি রিজা কিছু দিয়ে দাও তাকে। এখন আমি ওগো স্বামী সত্যি কথা বলি, আজ আমি নিজের মনে বাবার বাড়ি চলি গো স্বামী, বাবার বাড়ি চলি। যাবি এখন এবার পিতার মূলে তোমার ভাগ পাবো যে আমি তোকে হাত দিছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথাটা ঢুকতে দিবি তো। হ্যাঁ না না তোর বৌদি বলছে যে আমি এই সংসারে থাকবো না। হ্যাঁ চলে যাও। সামনে চলে যাবে। শোনেন সে কথাটা শান্ত হয়ে বল। না না, কি এমন কথা বলেছে? আপনি ব্যস্ত হয়ে যাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারিনি। ভালো করে ভেঙে বলো। সে কথাটা শুনতে চাচ্ছে। কি ওরে জানো? শোনো শোনো নবাবতী কোথায় গেছো? পিতার মনে তোমার অভাব পাবো যে আমি বাবা তোমায় একটা সাথে বিয়া দিয়েছিল, সেই টাকার ভাগ আমি পাবো কিনা বলো পিতার। দাঁড়া রে। জানাবো দাঁড়াও দাঁড়াও, কথাটার মধ্যে একটু ঢোকো বা বিশ্বাস করো বা কথাটা বুঝো কি কথাটা বলেছে। না না, আপনি তো মাতব্বর, এতক্ষণ যা কথা বলেছে আমি সম্পূর্ণ মেনে নিয়েছি। হ্যাঁ কিন্তু ওই শয়তানটা কি এমন কথা বললো বুঝতে পেরেছেন? আচ্ছা, মানুষ কোনোদিন কেটে ভাগ করা যায়? কেন ভাগ করা যাবে না? ভাগ 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 করে নি। ভাগ করেই দিব। কিভাবে করবি? হ্যাঁ কিভাবে? চোখ মারবো ভেজাল। আরে প্রত্যেকটা ক্ষেত্রে কেটে ফেলে দেবো। তাহলে দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে গেল 800 একটা 500 একটা। হ্যাঁ কোন সব কোন দিক নিব গো? আমি জানি না। কোনটা নি? হ্যাঁ কোনটা? হাত দাদার ওপরে আমার নিচে। হ্যাঁ নিচের দিক নিয়ে কি করবি? না না, শোনেন, আপনি তো সম্পূর্ণ শুনেছেন। হ্যাঁ আমি আর বড় দাদা অনেক কষ্ট করে তাকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি, কিন্তু হঠাৎ কার কথা শুনে এসে বলছে আমি আর এই সংসারে থাকবো না, যা কিছু আছে সম্পূর্ণ আমাকে ভাগ করে দিতে হবে। দাদা শুনেছেন, সম্পূর্ণ কিন্তু আমি দিতে রাজিও হয়েছি। কিন্তু জানেন দাদা, ওই শয়তান তার জন্য আর বড় অতি সন্তান নেনি, তাকে সেই ছোট্ট থেকে মানুষের মতো মানুষ করে তুলে, কিন্তু ওই শয়তান এমন একটা কথা বলেছে আমি আমি কেমন করে সহ্য করবো? ভেজাল হ্যাঁ বলতে হ্যাঁ খাওয়ার পিছন খাও। হ্যাঁ তুই কোন সপ্তাহে পিছন দি। হ্যাঁ এই পায়ের দিক নিয়ে কি করবি? পায়ের দিক নিয়ে দাদা ভাই আমার শোন, আমার সবই বুদ্ধি আছে। আমার সংসার আমি সম্পূর্ণটাই তোর হাতে তুলে দে। তোর
আর কথা তো শুনবেন না। তোর মায়ের মতন বৌদিকে নিয়ে আর কথাটাকে আমি শুনবেন। এই দেশে তারপরে অন্য দেশে চলে গেলাম, তাও তুই এই দাবি করিস না। আমি কিসের লেগে চাচ্ছি সেটা শুনে হার মা নাই, বৌদি হচ্ছে হার মার সঙ্গে। আর এই বৌদিকে আমি কি ভাগ করতে পারি? আর ভাগ যদি করি ওই নিজ ছাউনি আমি আমার মায়ের এই চরণ সেবা করবো। আমি জানি আমি সে ছোট্ট থেকে তোকে আমি মানুষ করেছি, জীবনে এরকম কাজ তুই কোনোদিনই করতে পারবি না। কিন্তু ভাই আমার সত্যি করে বলতো, এই বুদ্ধিটা তুই কোথায় পেলি? এরও বুদ্ধি আছে, মানুষ কয়ে দুষ্ট লোকের মিষ্টি কথা। ওই মোড়ল, ওই মোড়ল, ওই না না, ওই সব বুদ্ধি হাতে দিয়েছে, তুই একটা থাকবি না। তোকে বলেছে হ্যাঁ এই সংসারে এক জায়গায় থাকবি না, তাই না? এটা কাদা বাদ দেওয়া কে কাদা? হ্যাঁ ভাই আমার শোন, সে আমাদের বড়। হ্যাঁ, তুই কি করতে চাচ্ছিস? নিজে হাতে পাপ করবি? আর শিক্ষা দিয়ে দেবো। আমি তোকে আর শিক্ষা দিনি। ওই নানার সঙ্গে আমি কথা বলছি। নানা, আপনাকে আমি গুরুজন বলে বা ভাবি বা মানি, আপনি এই বুদ্ধি কেন দিলেন আমার এই সংসারে? আর যদি আমার ভাই না হয়ে অন্য কেউ হতো, অবশ্যই এই সংসার কিন্তু ভাগাভাগি হয়ে যেত। সে কিন্তু বেন করে আপনাকে ডেকে নিয়ে এসে দেখলেন কি প্রমাণ দিল। আর আপনাকে আমি তোদের এই সংসারে ভাঙন ধরাতে চেয়েছিলাম, কিন্তু ভাঙন না ধরে আজ ভেদারকে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আর যে কথাটা বলেছে ভেদা, আমি তো মনে করছিলাম তোকে আমি যে বুদ্ধি দিব সেই বুদ্ধি তুই নিবি। তুই যেদিকে করি হাত ভেঙে অত খারাপ লাগে। খারাপ না, তবে আমি যে বুদ্ধি দিয়েছি আমি দর্শকমাতে বলছি, কেউ জানো এরকম ভালো সংসারে কাপড় না করা। আমি বুঝতে পেরেছি অন্যায় করেছেন। তাহলে আপনি এই লোক সমাজের মাঝে বলেন কি অন্যায় করেছেন? এই যে সংসারে আগুন ধরিয়েছি বা ভুল করেছি, এর জন্য সকলের কাছে আমি মাপ চাচ্ছি। এরকম ভালো সংসারে কেউ যেন না লাগায়, আমাকে ক্ষমা করে দেবে। ঠিক আছে, আমাদের কোনো দাবি আপনার কোনো নাই। তাই এই মুহূর্তে আমার এই ছোট্ট ভাইটার জয় যে আমরা নিজ নিজ বাসায় চলে যাবো। কারণ জয়